আজি বিজন ঘরে নিশীথ রাতে আসবে যদি শূন্য হাতে আমি তাইতে কি ভয় মানি জানি জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি আজি বিজন ঘরে আধার থাকুক দিকে দিকে আকাশ অন্ধকারা তোমার পরশ থাকুক আমার হৃদয় ভরা জীবন দোলায় দুলে দুলে আপনারে ছিলেম ভুলে এখন জীবন মরণ দুদিক দিয়ে নেবে আমায় টানি জানি জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি আজি বিজন ঘরে কাঁদিস না লক্ষ্মী, কাঁদিস না রে। কাকিমা যে কষ্ট পাবে, তুই তো তবু তোর মায়ের শেষ দেখা দেখতে পেয়েছিস। মায়ের পা ছুঁয়ে বৈতরণী পার করে দিলি, আমাদের তো সেটুকু কপালে জুটলো না। আমরা তো হিজড়া, আমাদের দুনিয়াদার বলতে কিচ্ছু নাই। একদিন দুনিয়াদার তো আমারও ছিল রে, অবশ্য তখন তাদের বাবা মা বলে ডাকতাম। এসব উল্টি ভাষা তখনও শিখিনি। পুরনো কথা ভুলে যা, চল এখান থেকে যাই। কেমন করে ভুলবো পার্বতী, এই গায়ের সাথে যে আমার নারীর টান। আমার ছোটবেলা কেটেছে এখানে। ওই যে শ্মশানের পাশে যে স্কুল বাড়িটা দেখলি, ওইখানে আমার বাবা মাস্টারি করতো, আমি ওখানেই পড়াশোনা করতাম। ছোটবেলায় আমার পড়াশোনার প্রতি খুব ঝোঁক ছিল। বাবার মুখে ওই পুরাণ, রামায়ণ, মহাভারত সব কিছুর গল্প শুনতাম। মহাভারতে ওই যে অর্জুন বেহানলা সে যে যুদ্ধ করেছিল, ওই গল্প শুনতে শুনতে না আমিও ভাবতাম আমিও যুদ্ধ করব। তখন কে জানতো এই জীবনটাই একটা যুদ্ধক্ষেত্র রয়ে যাবে। আমার বাবা মা আমাকে খুব ভালোবাসতো, আর আমার ছোট ভাইটা আমার খুব ন্যাওটা ছিল, সবসময় আমার পেছু পেছু ঘুরে বেড়াতো। তখন আমি বেশ ছোট, গায়ের লোকেরা কেমন করে জানি জানতে পারলো আমার বাইরেটা এক আর ভেতরটা আর এক। সবাই বুঝে গেল আমি ওদের দলে নই, আমি কতি, পুরুষের মধ্যে মহিলা আমি। আর সবাই আমাকে গা ছাড়া করার জন্য একবারে উঠে পড়ে লাগলো। আমার বাবা মা কিন্তু আগেই বুঝেছিল যে আমি আর পাঁচটা স্বাভাবিক ছেলের মতো না। আমার এই বেটা ছেলের শরীরের মধ্যে একটা মেয়ে ছেলের বাস আছে। তখন আবার কত বয়স হবে, এই ধর 12-13 হবে। গ্রামের লোকেরা একদিন এটা জানতে পারলো।
আমার বাড়িতে না ঢিল মারতে লাগলো জানিস আমায় তাড়ানোর জন্যে। কি হয়েছে? হ্যাঁ গো, লালটুকে আর বাড়িতে রাখা যাবে না গো। গ্রামের সবাই জেনে গেছে ওর ব্যাপারে। সবাই একজোট হয়ে এই বাড়ির দিকে তেড়ে আসছে। ওর প্রাণ বাঁচাতে গেলে ওকে এক্ষুনি কোথাও পাঠিয়ে দিতে হবে লালটুর মা। না না বাবা না, আমার কোথাও পাঠিও না বাবা, আমি তোমায় ছেড়ে রাখতে পারবো না। এই যে মাস্টার, আর কতদিন লুকিয়ে রাখবে? বের করো হিজড়াটাকে, নইলে বাড়ি জ্বালিয়ে দেবো। জ্বালিয়ে দেবো। আরে মাস্টার, তোমার কাছে 24 ঘন্টা সময় আছে মাস্টার। হয় লালটুকে এই পাড়া থেকে তাড়াও, নয়তো আর আমার ওই ন্যাওটা ভাইটা, যাকে আমি আতুর বেলা থেকে মানুষ করেছিলাম, আমার পেছনে পেছনে ঘুরতো রে। সে আমাকে বললে, তুই যদি বাড়ি থাকিস তাহলে আমি বিষ খেয়ে মরবো। বাবা মা কিন্তু আমায় ছাড়তে চায়নি, সব জেনেও আমাকে আগলে রেখেছিল, সবার নজর এড়িয়ে আমাকে মানুষ করছিল। তারা শেষ রক্ষাটা করতে পারেনি। সব জেনে মাস্টার একদিন আমাকে স্কুল থেকে তাইরে দিল। কি অপমানটা না করলে, আমার কি দোষ বল? কাঁদতে কাঁদতে বাড়ি চলে এলাম। কি রে লালটু, কাঁদছিস কেন? মাস্টার মশাই ওর স্কুল থেকে বের করে দিল মা। কেন রে, কি করেছিস তুই? বললে আমি বেটা ছেলেও না মেয়ে ছেলেও না, আমার পড়তে দিবে না স্কুলে। কাঁদিস না রে, কাঁদিস না। তারপর একদিন আমাদের বাড়িতে বেড়াতে এলো দূর সম্পর্কের আত্মীয়, আমার মামা। আমার বাবা মামার হাতে তুলে দিল। মা মা আমি যাবো না, মা মা আমাকে যেতে দিও না, মা মা আমি যাবো না, মা আমি যাবো না, মা মা আমাকে যেতে দিও না, মা আমি আছি তো, চিন্তা কেন করছো? মা আমি যাবো না, মা মা আমাকে যেতে দিও না, মা। মামা, আমরা কোথায় যাব? তুই অত চিন্তা করছিস কেন? আমি আছি তো, তোকে খুব ভালো জায়গায় নিয়ে যাব, কেমন? কোনো চিন্তা নেই। আর মামা আমাকে বিক্রি করে দিল। আমি বিক্রি হয়ে গেলাম রে। তারপর কত ঘাটের জল খেলাম, আর বাবা মা সবার মুখগুলো ঝাপসা হয়ে গেল। ওই দেখ, মানুষ না ওই চাঁদ অবধি পৌঁছে গেছে, আর আমাদের নিয়ে তাদের ধারণা এখনো বদলালো না। এই, ওরা কি আমাদের মানুষ বলে মনে করে? আমরা তো হিজড়ে, ওই বাচ্চা নাচানো আর হাত পাতা লোকের কাছে, এই আমাদের কাজ। এর বেশি কি আমরা কিছু পারি? কেন রে, নাগরদের আমাদের পারিকদের মন তো ভুলাতে পারি বল? হাহ, মন না চায়, ও আবার আমরা পেলেম কবে? তবে যাই বলিস, আমার মাটা কিন্তু খুব পুণ্যবতী ছিল জানিস। সে আমাকে পেটে ধরেছে তো কি, দেখ সবার আগে কেমন ড্যাং ডেঙিয়ে গায়ের মাটিতে মিশে গেল। আমাদের মতো সন্তান যেসব মায়েরা জন্ম দেয়, তাদের বুকের ভেতরটায় কি যে জ্বালা সেটা আমরা বুঝি। আমরা যে হিজড়ে, একটা সন্তান জন্মাতে না জন্মাতে তার মার কোল খালি করে নিয়ে চলে আসে। আমাদের কপালই আমাদেরকে মেরে রেখেছে। না পারি কোনো ভালো সন্তান হতে, না পারি কোনো বাচ্চা বিয়ে হতে। কোনোদিন মায়ের স্নেহ ভালোবাসা পাই না আমরা, জানিস তো লক্ষ্মী, এটাই হলো বিধির বিধান। জানিস পার্বতী, কোনোদিন যদি মা হতে পারতাম না, এই সমাজটাকে আমি দেখিয়ে দিতাম মা হওয়া কাকে বলে।
নিজের সন্তানকে কিভাবে বুকের মধ্যে আগলে রাখতে হয় আমি দেখিয়ে দিতাম। ছাড়বি না। তুই আড়িয়াল কাচ্চি আছিস জানিস লক্ষ্মী? হ্যাঁ রে, ঠিক বলেছিস একদম। কাচ্চি আছে, কাচ্চি। স্বপন দেখে। মা হতে গেলে শরীর লাগে, আছে তোর সেই শরীর? করি কর্তা, কথা পারাস না। কেন লা, তোর কথা আমাকে চুপ থাকতে হবে? চল লক্ষ্মী, নৌকোয়। রানী তুই ঠিক বলিসনি, মা হতে গেলে শরীর লাগে না রে, সাহস লাগে, বুক ভরা বল লাগে। আর কি হলো বলতো? আরে পেলে একবার পুরো 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 জ্বালিয়ে দেবো, পুরো জ্বালিয়ে দেবো বলে দিচ্ছি। আরে পাই না একবার। লক্ষ্মী, এই কিছু একটা বিলাবিলি হয়েছে রে। এই চল আমরা এখান থেকে কেটে পড়ি। এই চল, দাঁড়িয়ে আছিস কেন? চল। আরে বাবা যাবে কোথায়? দেখ এখানেই আসে। আরে লক্ষ্মী চল। কি বল? এই কেটে পড়ে এখান থেকে, কিছু একটা তো হয়েছে। লক্ষ্মী চলে আয়, লক্ষ্মী চলে আয়, চলে লোক, চলে লোক, চলে। কি উঠকো ঝামেলা রে বাবা। হায় 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 হায়। লক্ষ্মী তুই আমার দাঁড়িয়ে রইলি কেন? কি বিপদ রাখিস বাবা? আরে পাই না একবার। দেখ না পুরো বাচ্চাটাকে সমেত জ্বালিয়ে দেবো। আরে এদিকে গেছে মনে হচ্ছে মেয়েটা। আরে বাবা যাবে কোথায়? দেখ এখানে। কান চাপা দে, কিছু শুনিসনি? লক্ষ্মী আয়। চল 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 নদীর দিকে চল। ওই নদীর দিকে চল চল চল। লক্ষ্মী আয়, হাত দে, হাত দে, হাত দে, হাত দে। গেল কোথায় বলতো? দেখ 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 দেখ। যে পেলে না, মা বাচ্চা দুটোকে একসাথে জ্বালিয়ে দেবো।
লক্ষ্মী লক্ষ্মী তাড়াতাড়ি আয়। বুঝতে পারছি না। আরে বাবা যাবে কোথায়? দেখ এখানেই আশেপাশে কোথায় লুকিয়ে আছে। লক্ষ্মী লক্ষ্মী তাড়াতাড়ি আয়। দেখ 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 দেখ। মা বাচ্চা দুটোকে একসাথে জ্বালিয়ে দেবো। দেখ যেন পালাতে না পারে। যাবে কোথায় দেখ। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা বাচ্চার কান্নার শব্দ শুনছি না, কিন্তু কোথেকে আসছে বলতো? ওই তো বাচ্চাটা, ওই তো বাচ্চাটা। ধর ধর। আরে ये तो লক্ষ্মী। হ্যাঁ লক্ষ্মী বাচ্চাটা দিয়ে দে লক্ষ্মী। না দেবো না, এটা আমাদের গায়ের ব্যাপার লক্ষ্মী, দিয়ে দে বলছি। তোদের একার গা, এই গাটা আমারও। এই বাচ্চাটা আমি কিছুতেই দেবো না। পার্বতী সব কটা মিলে যখন ঝাঁপিয়ে পড়ে আমরা কি করবো রে? তোর আবার গা কিসে রে? তোর মা মরার আগে আমাদের পা ধরে কেঁদেছিল বলে তোকে এই গ্রামে ঢুকতে দিয়েছি, শেষ দেখা দেখতে দিয়েছি। অধিকার ফলাতে আসছিস তুই, হিজড়ে কোথাকার। বাচ্চাটাকে দিয়ে দে লক্ষ্মী। এই আর এক পাও এগোবে না। এই খুব যে তেজ দেখাচ্ছিস। এই বাচ্চাটার বাপের ঠিক নেই, এটা অবৈধ সন্তান জানিস। বিয়ের আগেই বাচ্চাটা বেরিয়েছে। শোন, ঘোর পাপ লাগবে এই গায়ে। আমার সন্তান অবৈধ নয়, ও আমার ভালোবাসার চিহ্ন। পেরারের আবার বৈধ অবৈধ কি? গ্রামে স্কুল খুলেছো, মন্দির বানিয়েছো, আর এটা জানো না আমাদের সবার পেরান ঈশ্বরের দান। আর এই বাচ্চাটা ঈশ্বর বানিয়েছে। এটা আমাদের মতো মানুষগুলো, আমরা সবাই ঈশ্বরের দান। মানুষ পেরান দিতে পারে না, আর তোমরা সবাই মিলে একটা পেরানকে নিয়ে নিচ্ছ। তুই মানুষ, তুই যে একটা হিজড়ে। এ বেটা নিজেই অবৈধ, আবার বড় বড় জ্ঞান দিচ্ছে। বেশি কথা না বাড়িয়ে বাচ্চাটাকে তুলে দে আমাদের হাতে, তারপর বেরো এখান থেকে। চল ফট। যদি না দিই কি করবি? প্রথমে বাচ্চাটাকে ছিনিয়ে নেব, তারপর তোর 12টা বাজিয়ে তোকে গায়ের বাইরে ভাগিয়ে দেবো। হেই, ভাগাবি তো পরে, আগে কারোর হিম্মত থাকলে এই বাচ্চাটাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে দেখা। আজ থেকে আমি ওর মা। হিজড়ে হবে মা। দেখ এখান থেকে ভাগ তুই। ভাগবো, তবে এই বাচ্চাটাকে নিয়ে ভাগবো। কেউ আটকাতে এলে না কেটে রেখে দেবো। মর তাহলে দুটোই। কেউ কাছে আসবে না, কেউ আসবে না। আসবে না, আসবে না, একদম আসবে না। এক পাবে কমে না। বাচ্চা চাল লক্ষ্মী হলে সব একসঙ্গে মরবো আমরা। দিয়ে দে লক্ষ্মী। না তোরা যা, এই বাচ্চা আমি কিছুতেই দেবো না। না, এই বাচ্চা আমার, আমার, এই বাচ্চা আমার। বাচ্চা দে, বাচ্চা দে।
বাচ্চা দিয়ে দে লক্ষ্মী। তোরা যা, এই বাচ্চাটাকে আমি এই নরকান কিটগুলোর হাতে কিছুতেই তুলে দেবো না, একে আমি বাঁচাবো। বাচ্চাটা দিয়ে দে লক্ষ্মী, জ্বালিয়ে দেবো কিন্তু তোকে। জ্বালিয়ে দে, জ্বালিয়ে দে, জ্বালিয়ে দে। আইসা, মেরে ফেল, মেরে ফেল, মেরে ফেল, মেরে ফেল। কার এত বড় হিম্মত? কে নিবি আমার বাচ্চাকে? আয়, আয়। বাচ্চা দে, বাচ্চা দে। नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै এই না হলে মা, একজন মায়ের তো এরকমই সাহস থাকা দরকার। আমার মেয়ে তার যোগ্য মায়ের কাছেই পৌঁছেছে। মারে, আমার যে তোকে মানুষ করার যোগ্যতা নেই রে মা, নেই। তোর জন্য এই মাই শ্রেষ্ঠ। মা গো, তোমাকে কোটি কোটি প্রণাম মা, কোটি কোটি প্রণাম। তুমি হলে সাক্ষাৎ দেবী, মা কালী, মা মহামায়া। তুমি আমাকে উদ্ধার করলে মা গো, উদ্ধার করলে। আজ থেকে আমি তোর মা। তোকে বাঁচানোর দায়িত্ব আমার।